বাবা লাশ আমার বাবা এখানে থেকে বসে রয়েছে, আমার বাবা এখানে বসে ছিল, বাবা আমাদেরকে ভাই আমার বাবা এখান থেকে চলে লাশ আমার বাবা কত আমার বাবা সব কিছু, আমার বাবার রুম, আমার বাবার কত কিছু, আমার বাবার কত কিছু আছে, আমার বাবা কত কিছু। আমার বাবাকে এলাকাবাসী খুব ভালো জানতো, আমার বাবা 2 বার মেম্বারি হয়েছে, আমার বাবা একবার বড় হজ করছে, আমার বাবা এখন আবার উমরা করার ইচ্ছা ছিল, আমার মারে নিয়ে একবার বড় হজ করছে, আমার বাবাকে আমি বাঁচি মরি আর একবার উমরা করব, আর একবার উমরা করব, আমার বাবা উমরা করতে যায় আর বাংলাদেশে আসলো না। রয়েছেন তারা কিন্তু সেই মেম্বার যিনি মারা গিয়েছেন তার স্বজনরা, তার 2 মেয়ে কিন্তু আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছেন। একটু জানতে চাচ্ছি যে আপনার বাবার পুরো নামটা কি একটু বলবেন? আলী আহমেদ মেম্বার, উনি রানিং মেম্বার এখন এই ইউনিয়ন 11 নম্বর ইউনিয়ন রানিং মেম্বার। হ্যাঁ 11 নং ইউনিয়নের রানিং মেম্বার উনি। আচ্ছা উনি কবে গিয়েছিলেন ওমরা হজ করতে একটু বলবেন? উনি মঙ্গলবারে রাতে রওনা দিয়েছে। আচ্ছা কে কে গিয়েছিলেন? আমার মা এবং আমার বাবা গেছে। আচ্ছা তো উনি কিভাবে মারা গিয়েছেন বা কি ঘটনা ঘটেছে একটু একটু আমাদেরকে জানাবেন। আমার বাবা কিভাবে মারা গেছে, আমার বাবা ওখানে পৌঁছাইছে, পৌঁছানোর পরে আমার বাবা যখন একটা ক্যাম্প আছে আর কি হাজিদের, তখন ওই জায়গায় রাত্রে রয়েছে, পরের দিন রাত্রে ওখানে খানা খাইছে, খানা খাওয়ার পরে আমার বাবা নামাজ পড়তে চলে গেছে উমরার এখানে মসজিদে, তখন আমার বাবা ওখানে গাড়ি থেকে নামি অজু বানাইব, অজু করছে, অজু করার পরে আমার বাবা নামাজ পড়তে মানে যাইবো মসজিদের দিকে ঢুকবো, এমন তাতে আমার বাবা ঘুরানি মারি পড়ছে আমার বাবা মসজিদের সাথে। বাবা আর কি বাবার আগের হার্টের সমস্যা ছিল, বাবা আগে 2 বার স্ট্রোক করছে, তারপরে আমার বাবার আবার ডায়াবেটিসের সমস্যা ছিল, বাবা ওখানে বাবা তখন ঘুরে পড়ে গেছে, বা ঘুরে পড়ার সাথে তার মৃত্যুবরণ করছে, ওয়ালের সাথে তার মাথা ফাটি গেছে। আচ্ছা তার বয়স কত ছিল? 80 হবে, 80 মতো বয়স হবে। হ্যাঁ হ্যাঁ অনুমানিক 80 75 থেকে 80 হবে। 80 হ্যাঁ হ্যাঁ 75 থেকে 80। তিনি যখন ওমরাতে গিয়েছে বাংলাদেশ, আমার বাবা সুস্থ ছিল সম্পূর্ণ, তিনি যখন ওমরাতে গিয়েছে বাংলাদেশ থেকে, তার সঙ্গে কে কে গিয়েছে? আমার আম্মা গেছে। আপনার আম্মা গিয়েছে আর আমার আব্বা গেছে, আর অনেক হাজিরা তার সাথে ছিল। আপনাদের গ্রাম থেকে আপনার আম্মা? আমাদের এলাকা থেকে অনেক হাজিরা, অনেক হাজিরাও গিয়েছে। হ্যাঁ হ্যাঁ অনেক হাজিরা গেছে। আচ্ছা তো যখন তিনি আপনি যে বললেন হার্ট স্ট্রোক করে মারা গিয়েছে, এটা মসজিদের বাইরে নাকি মসজিদের ভিতরে? মসজিদের ভিতরে পাড়া দিব, ওযু বানানোর অবস্থায় ছিল উনি মসজিদের ভিতরে, ভিতরে মসজিদের ভিতরে ওযু বানাইছে সকালবেলা। হ্যাঁ হ্যাঁ ভোর রাতে, তখন রোজা রাখছে বাবা, রোজা ভোর রাতে সেরি খাওয়ার পরে আর কি এই ঘটনা। আপনার কাছে শুনি, আপনার পরে শুনতেছি। হ্যাঁ বলেন, আপনি বলেন। আমার বাবা রোজা রাখছে, সেরির বা খানা খাইছে, খানা খায় তখন হাজিদের আর কি যে জায়গা ক্যাম্প থেকে আর কি মসজিদে লয়ে যায় নামাজ পড়ানোর জন্য, তখন আমার বাবা গাড়ি থেকে নামে মসজিদের সামনে অজু বানাইতেছিল, অজু বানায় বাবা মসজিদে ঢুকবো, ঢুকার সময় অজু বানায় জুতাগুলি মসজিদে পাড়া দিছে, পাড়া দিয়ে মসজিদের ভিতরে ওয়াল আছে না, ওয়ালের সাথে বাবার মাথা ফাটি গুরান্দি পড়ে গেছে, বাবা গুরান্দি পড়ে বাবার মাথা ফাটি গেছে। আচ্ছা পাটার পরে দিয়ে আমার আম্মায় আরেক জায়গায় অজু বানাইতেছে, তখন সবাই বলতেছে যে কোন হাজিকে ঘুরি পড়ছে, লোকজন তখন মানে হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, তখন আমার মা মহিলাদের যখন শুনছে সবাই, মহিলারা তো আরেক জায়গায়, মায় আসি দেখে যে আমার বাবা ঘুরি পড়ছে, সবার ভিতরের দিকে দেখে নজর দিয়ে আমার বাবা, তখন আমার মা আমার বাবারে বলতেছে যে তোমার কি হয়েছে, বাবা কোনো কথা না, বাবা তো সুস্থ সবল, বাবাই ঘুরান্দি পরানোর ভালো লাগে, মা যায় দেখে বাবার কপাল থেকে রক্ত বাড়তেছে, তখন মা যখন কপালে রক্ত মুছি দিছে বাবারে, বাবার রক্ত মুছার পরে দি মা বলতেছে যে তুমি আমার এই জায়গায় আনছো কার কাছে রাখি দিয়ে গেছো, আমার তো এখানে কেউ নাই, বাবা তখন কথা বলতে চাইছে, সে আর দ্বিতীয়বার কথার কোনো উচ্চারণই দিতে পারে না আমার বাবা। আচ্ছা আমার বাবা এখন দুনিয়া থেকে চলে গেছে, আমাদের আর কোনো ভাষা নাই কথা বলার মতো, আমাদের আর কোনো কথা না। বোন কান্নাকাটি করবেন না, আমি একটু আপনার কাছে জানতে চাইবো
আপনার বাবা যে এই আপনার দিকে তাকিয়া বোন, আপনার বাবা যে সৌদি আরবে উমরা করতে গিয়ে মারা গিয়েছে, হজে যাওয়া গিয়ে তিনি মারা গিয়েছে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে, আমরা সেই দোয়া করব। কিন্তু তার আগে আমি জানতে চাইবো আপনার বাবা সেখানে মারা যাওয়ার পরে প্রথমে আপনাদেরকে কে জানিয়েছে বিষয়টা? তখন আমাদের মা বাবা কি করছে, যা রাত্রে যে সময় গেছে রাত্রের দিকে, ভাই এক লোকের কাছে বলছে আমার বাবা তো এত কিছু জানে না, তাহলে তার একটা সিম কিনে দেওয়ার ব্যবস্থা করে। তখন বাবা রাত্রে যাওয়ার পরে একটা সিম কিনছে, ইমুদাসের ছিল, তখন ওটা চালু করে দেওয়ার পরে মার থেকে মোবাইল দেয় আমার মায়ে। তখন সবাই যখন আমার বাবার এলে আমার মা একটা ফোন দিছে ভাইয়ের কাছে, তোর বাবা তো আর নাই, তোমার বাবা তো আর দুনিয়া থেকে চলে গেছে, আমার তো 1 লাখ গলায় চলে গেছে। ওখানে লোকজন বলে যে ওরা দেশে তো পৌঁছানোর খবর। তখন আমার মা অনেকক্ষণ পরে, বাবা মার মৃত্যুর পরে, বাবা তো অস্থিরতা, মা তো অস্থিরতা হয়ে গেছে বাবার এরকম দেখি। তখন আমার মা ভাইয়ের কাছে ফোন দিয়ে বলছে যে তোমার তো বাবা আর নাই দুনিয়াতে। ভাই বলতেছে আমার বাবার কি হয়েছে, আমি নিজে তো বলতে পারবো না তোমার বাবার কি হয়েছে। যখন আপনার ভাইয়ের কাছে আপনার মা ফোন করেছে, হ্যাঁ, তখন কয়টা বাজে বাংলাদেশ সময়? তখন সময় 8টা বাজে। সন্ধ্যা 8টা না সকাল 8টা? সকাল 8টা, সকাল 8টায় ফোন দিয়ে জানিয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা। সকাল, যেহেতু মাহে রমজান চলছে, মাহে রমজান, হ্যাঁ, যখন আপনার মা আপনার ভাইয়ের কাছে ফোন দিয়েছে সকাল 8টায়, তখন ওই মুহূর্তে আপনারা নিশ্চয়ই ঘুমেছিলেন? জি না, আমরা ঘুমেছিলাম। ঘুম থেকে উঠি বাবার মৃত্যুর খবর যখন আমরা আমাদের জামাই বাড়ি বাড়ি শুনছি, ভাইয়া তখন আমাদের আগে আমাদের ভাইয়া যখন মানুষের কাছে বাজারে ছিল, আমার ভাইয়া আমাদের দোকান আছে বাজারে, ভাইয়া ঘুমায় না, বাবা চলে গেছে। বাবা বলছে বাবা আমার বিজনেস আছে, দোকান দেখান আছে, তুমি এগুলা দেখো। বাবা ভাইয়া সেরির খানা খায়, হ্যাঁ বলেন, আপনি বলেন। ভাইয়া সেরির খানা খায়, তখন ভাইয়া চলে গেছে দোকানের দিকে। তখন দোকানে গেছে আর মার কাছে ফোন দিচ্ছে, আমার ভাই সেকেন্ডে আমার বাবার খবর লইতো, মায়ের খবর লইতো। তখন মারে বলছে মা তোমরা সেরি খাইছো? তো কথা কইছে, রাত্র যাওয়ার সাথে কথা বলছে, তোমরা সেরি খাইছে নি? মা বলছে আমরা সেরি খাইছি। কয় তুমি এখন কি করো? কয় আমরা এই যে এখন নামাজ পড়তে আইছি এখানে, যাই পৌঁছানোর পর তো ফোন দিছে। পরে আমরা নামাজ পড়তে আইছি। ভাইয়া যখন ফোন কাটার কিছুক্ষণে পরে দিয়ে শুনে বাবার মৃত্যুর খবর। আমাদের আর কোনো তো যখন আপনার বাবার মৃত্যুর খবর, আপনার ভাই, আপনার কয় বোন, কয় ভাই বোন? 4 বোন 1 ভাই আমাদের। 4 বোন 1 ভাই। এক ভাই। আচ্ছা, 4টা বোনের একটি ভাই, খুব আদরের ভাই। খুব আদরের আমার ভাই। সেই ভাইটি কি আপনাদের ছোট না আপনাদের বড়? আমার বড় আর আমাদের বোনেদের ছোট। আপনার বড় আর সব বোনেদের ছোট। আচ্ছা, তো আমি জানতে চাইবো সেই ভাইটি যখন আপনার কাছে বা আপনার আরো 3টি বোন আছে সবার কাছে ফোন দিয়ে কি জানাতে হয়েছে? না না ভাই জানাইতে পারে না, জানানোর মতো আমার ভাইয়ে ছিল না। আমার ভাইয়ে তো গুদারা কাটে অস্থির হয়ে গেছে যখন বাজারে ছিল। আপনাদেরকে জানিয়েছে কে তাহলে? আমাদেরকে এলাকার বাসী যখন আমার বাবা যখন ভাইয়ে যখন আবার আমার ভাবি আছে না, ভাবি জানাইছে। ভাবি জানাইছে এলাকার বাসী ভাইয়ে যখন অজ্ঞান হয়ে গেছে বাজারে, তখন জনগণ আমাদের কাছে বলে যে আলী মেম্বার তো আর দুনিয়াতে নাই। আমার এই যে আমি শেখার দোকানে আমার বাড়ি, তখন আমার বাবা মানুষের কাছ থেকে শুনলেন যে আপনার বাবা আলী মেম্বার আর দুনিয়াতে বেঁচে নেই, তখন আমার বিশ্বাস করি না। তখন আপনি আপনার পায়ের নিচে মাটি ছিল? মাটি তখন কোত্থেকে ছিল, আর আমাদের পায়ের নিচে মাটি ছিল। আমি তখন বিশ্বাস করি না আমার বাবা। আমি বলি আমার বাবা, আমরা রাত্রের দিকে বাবারে গাড়িতে উঠাই দিছি। আমরা 4 বইনে 5 ভাই বোনে আমার বাবারে আমরা গাড়িতে উঠাই দিছি। মায়েরে হুঁশিয়াছি দিছি, বাবারে হুঁশিয়াছি দিছি। বাবারে বলছি বাবা তুমি আমাদেরকে দোয়া করো। বাবা কয় আমি তোমাদের 4 মেয়েরে দোয়া করি আর আমার একটা ছেলে, তারা আমি দোয়া করি। আমি উমরার ঘরে যাই তোমাদেরকে আল্লাহর ঘরে যাই দোয়া আমি দোয়া করব, আল্লাহর ঘরে যাই। এই যে মাহে রমজান, আপনার বাবা এই রমজান মাসে হজ করতে গিয়ে মারা গিয়েছে এবং তিনি বলে গিয়েছে আপনাদের 4 বোনের জন্য এবং আপনার ভাইয়ের জন্য তিনি মন খুলে দোয়া করবেন, কিন্তু সেই দোয়া আর করতে পারলো না, তিনি সেই দেশে ইন্তেকাল করলো। এখন তার ডেড বডি আনার কোনো প্রক্রিয়া বা তাকে দেশে এনে মাটি দেওয়ার কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? আসিল ভাবনা ছিল। মঙ্গলবারে যখন বাবা মৃত্যুবরণ করছে, বৃহস্পতিবার যখন বাবা মৃত্যুবরণ করছে, আজকে কতদিন হলো? আজকে 3 দিন। 3 দিন হলো। বৃহস্পতিবারে মারা গেছে, তো ভোর রাত্রে ভাত খাইতে উঠছে তখন মারা গেছে। আর আমাদেরকে তখন ফোন দিছে, মসজিদের ভিতরে বাবারে শোয়াই রাখছে। তখন ওখানের মানুষ বলতেছে তোমার বাবা হয়ে গেছে হাজি, তোমার বাবা মায়ের কাছে। তখন আবার বাবা বলছে আমি যদি মৃত্যুবরণ করি আমারে তোমরা এখানে সৌদি আরবে পবিত্র জায়গায় আমার দাফন করার ব্যবস্থা করিও। আমার মায়ের কাছে। আমার মা ওখানে না,
আমার আমার মায়ের কাছে বাড়ি তো বলতো আমি মানে যদি উনি হজে মাঝে যাই, মাঝে এই কথাটা বলতো আর আমার কি। বাবা বলতো আমি যদি হজে যাই, আমার হয়তো যদি মৃত্যুবরণ হয়ে যায়, তোমরা আমার ওখানে দাফনের ব্যবস্থা করো। তখন আমার বাবা আল্লাহর কাছে সব সময় বলতো, আল্লাহ আমারে তুমি বৃহস্পতিবারে এবং শুক্রবারে আমার 2 দিনের ভিতরে মৃত্যু দিও। আমার বাবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে। বাবা যাওয়ার সময় বলে, বাবা কয় আমার দুপুরবেলা খানা খাই, খানা না দুপুরবেলা আমার বাবা নামাজ পড়ছে, দুপুরবেলা নামাজ পড়ে জোরে নামাজ পড়ে বাবা বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ মাঝে মাঝে এই কথাটা মানে আমার প্রায় আল্লাহ তুমি বলতো। উমরার কাছে, আমি হজ করতে যাই, আমি উমরা হজ করবো। আমি বড় হজ আগে করছি একবার, এখন আমার লাশ উমরা করার একটা ছিল, স্বপ্ন ছিল। আমার বাবা মেম্বার পাস করার পর আমার বাবা নিয়ত করছে, আমি যদি মেম্বার পাস করি তাহলে আমি উমরা করব একবার। আচ্ছা, তো সেই বাবাকে দেশে এনে মাটি দিবেন না সে দেশে মাটি দেওয়ার চিন্তা ভাবনা আমার বাবা ওসিয়ত করে গেছে আমার ওসিয়ত মাকে করে গিয়েছে সেখানে মাটি দিতে? মাটি দেওয়ার জন্য। আচ্ছা, সেখানে কি মাটি দিতে পারবেন? তিনি তো সেই দেশে কোনো লেবারও না, কোনো শ্রমিকও না, না। সে উমরাতে গিয়েছে বাংলাদেশ থেকে, ট্যুরিস্ট বিষয় জি যেটাকে বলে, জি। সেখানে মারা গিয়েছে। জি। তো সেখানে কি আপনারা ইচ্ছা করলে কি তাকে দাফন করতে পারবেন? পারবো। ওখানে হাজিরা বলছে যে উনি বেহেশতি হয়ে গেছে, কারণ ওখানে মসজিদের ভিতরে উনি মারা গেছে। তাহলে উনি আসছে উমরা করার জন্য, উনি হজ করার জন্য আসছে, তাও মাহে রমজান, উনি রোজা রাখছে, উনি অজু বানাইছে, উনি পাক পবিত্র হয়েছে, ওনারা এখান থেকে দিব না। তখন আমরা বলছি যে আমার বাবার আমরা দেশে আনবো। তারা বলতেছে যে এটা আপনারা ভুলও করবেন না, আপনার বাবার শেষ ইচ্ছা ছিল আপনার বাবা এই পাক পবিত্র জায়গায়, নবীজি যেই জায়গায় শুয়ে আছে, যে জায়গায় আছে আমি ওই জায়গায় শোয়ার আমার বাবার খুব ইচ্ছা ছিল। সব সময় আল্লাহর কাছে বলতো আল্লাহ আমি পাপী গুনাহগারী, আমরা উম্মত তোমার, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমার বাবা এগুলো সব সময় বলতো।